হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমরা একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান ভ্রমণ করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ফকিরা গুহা। রাঙামাটির পাদদেশে, রাঙামাটির সীমান্ত ঘেঁষেই এই গুহার প্রকাশ হয়েছে, যে গুহার মধ্যে 12 বছর রিয়াজত সাধনা করেছেন ঐতিহ্যবাহী বিশ্বের অন্যতম প্রসিদ্ধ দরবার মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম দিকপাল হজরতে কিবলায়ে বাবাজান মাওলায়ে রহমান ইউসুফ সানি জামাল মুস্তাফা হজরতে বাবা গুলামুর রহমান মাইজভান্ডারি কদ্দাসা সিরহুল আজিজ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব দেখার জন্য ওই পবিত্র ঐতিহাসিক স্থানে। আসলে আমরা যে বাবা ভান্ডারী কিভাবে সেখানে রিয়াজত করেছেন এবং 12টি বছর কিভাবে অবস্থান করেছেন এবং মাওলার সান্নিধ্য পেয়েছেন, আল্লাহ এবং রসুলকে রাজি করেছেন, আজকে আমরা সে পবিত্রতম স্থানে আপনাদেরকে নিয়ে যাব, জিয়ারত করাবো। আমাদের সাথে আজকে সফরসঙ্গী হিসেবে আছেন ফারুক। আমাদের ফারুক আছেন আমার ডানে, তারপরে আমার বামে আছেন আয়াত মুস্তফা এবং আবরার হামিদ সায়েম এবং আমি মোহাম্মদ গোলাম মুস্তফা এবং আমার পর্দার আড়ালে যে আছে সে হচ্ছে আলী মুন্না। আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাব সে পবিত্রতম স্থানে। আজকে আমরা দেওয়ানবাজার মৌসুমী মোড় হতে আমরা রওনা দিচ্ছি, বাদবাকি আমরা চলেন, আমরা সেখানে গিয়ে দেখাবো এবং বিস্তারিত আমরা জানাবো আপনাদেরকে। সাইম ভাই আপনি চানেন? মুস্তফা ভাই সবাইকে চা দিচ্ছে, ফারুক ভাইকে চা দেওয়া হচ্ছে, ফারুক ভাই রিসিভ করবে চা। আমরা এখনো গাড়িতে সিএনজি যোগে আমরা যাচ্ছি ফকিরা গুহার উদ্দেশ্যে। তো আমাদের ড্রাইভার ভাই আছেন, আমাদের সাথে, তিনি আমাদেরকে আজকে আমাদের গন্তব্যে নিয়ে যাবেন। তো আসলে মাইজভান্ডার দরবার শরীফ একটি আধ্যাত্মিক শরাফতের প্রাণ কেন্দ্র। সেই দরবারেরই যিনি মহান সূর্য মাওলায়ে রহমান বাবা ভান্ডারী, তিনারই ঐতিহাসিক দর্শনীয় স্থানে আমরা যাব। আমি আমাদের ফারুককে বলবো কিছু বলার জন্য, বাবা ভান্ডারীর স্মৃতিচারণ করার জন্য এক মিনিটে। ফারুককে এই পর্যায়ে আসলে আমরা সফরে আছি গাড়ি যোগে, সিএনজি যোগে। তো বাকিটা আপনাদেরকে সেখানে গিয়ে আমরা দেখাবো। তো আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আমরা দোয়া করছি আমাদের মুস্তফা ভাই যাতে খুব
জানি আমাদের নিয়ে ফকিরা কোথার দিকে এগিয়ে যেতে পারে। এই রাস্তাগুলো দেখে আসলে মনে হচ্ছে এই রাস্তাগুলো অনেক বেশি কষ্টসাধ্য চলাচলের পথ ছিল, অনেক বেশি কি বলে এগুলাকে, মানে ওই রাস্তাগুলো আমাদের হুজুর কেবলা অনেক সাধনার পরে অনেক এই ভিতরে আস্থান করেছে, আমরা যাওয়ার জন্য অনেক আগ্রহী। এই রাস্তাগুলো খুবই পুরানো রাস্তা আর খুবই কষ্টসাধ্য রাস্তা। বর্তমানে আমরা দেখছি এইসব রাস্তাগুলো পিছিয়ে দিয়ে মানুষের জন্য যাতায়াত সুবিধা করা হয়েছে। আর অতীতে এই সমস্ত রাস্তা খুবই দুর্গম ছিল এবং এই সমস্ত রাস্তায় চলার পথে বিভিন্ন রকমের পাথর, ধারালো পাথর, এরপরে কাঁটাযুক্ত বিভিন্ন গাছপালা, বিভিন্ন রকমের বাধা বিপত্তি ছিল। কিন্তু যারা সাধনা করে তাদের কাছে কোনো বাধাই বাধা নয়। তারা খোলার পথে, আল্লাহর পথে নিজেদের সর্বস্ব ত্যাগ করেছেন। এখনই খুবই দুর্গম পথ পাড়ি দিয়ে সেই জনশূন্য এলাকায় পাহাড়ের চূড়ায় দীর্ঘ 12 বছর সাধনা করেছেন এবং রিয়াজত করেছেন। পরবর্তীতে দাসকাদি যখন ওনাকে নিতে আসে, আমরা প্রায় এখন মিডল পয়েন্ট, আমরা এই ঐতিহাসিক নিদর্শনপূর্ণ ফকিরা গুহার মিডল পয়েন্টে আছি আমরা। এদিকে একটু দেখাও, এদিকে আসার সময় একটি মিডল পয়েন্ট একটা ব্রিজ পড়বে দেখবেন, দেন এই ব্রিজ শেষ করে আবার ওই এই দুর্গম পথ শুরু। আমরা সেই দুর্গম পথ বেয়ে চলেছি প্রিয় ভিউয়ার। আমাদের মেহমান সামনে আছে। হ্যাঁ, আমাদের মেহমানরা সামনে আছে। আমরা তার আগে ওনার তার আগে। মেহমান কাদেরকে বলছি মূলত আপনারা বুঝতে পারছেন, যারা আমাদেরকে পথ দেখাচ্ছে, অর্থাৎ মৌলায়ে রহমান কিবলায়ে বাবাজান বাবা গুলামুর রহমান মাইজভান্ডারী কেবলায়ে আলমের যে পবিত্র আস্তানা শরীফ পর্যন্ত, সেই ফকিরা গুহা পর্যন্ত পৌঁছানোর জন্য যে মেহমানরা, যে অর্থাৎ যে প্রহরীর কথা বলেছি, সেই মেহমানরা আমাদেরকে পথ দেখায়। আমরা যখন চলবো তারাও চলে আমাদেরকে পথ দেখাইয়ে দেখাইয়ে দেন। আমরা থেমে গেলে তারাও কিন্তু থেমে যায়। সেই দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখাবো আরো পরে, আর একটু পরে। আমাদের মেহমান গেলে পানিটা যে ভালো লাগতেছে ভাই। হ্যাঁ, এখানে পানিটা সেই ভালো লাগতেছে। মাঝখানে এসে আমরা কিছু শীতল ঝর্ণার এই পানি উপলব্ধি করতে পারছি। খুব শীতল, আসলে পাহাড়ি ঝর্ণার পানি, আরো খুব ভালোই লাগছে। আসলে একটা কথা বোঝাই যায়, আজ হতে প্রায় 100 বছর পূর্বে এই দুর্গম ভিতরে পড়ে যাই, আসার সময় যাই এরিয়ার অবস্থা কেমন ছিল আপনারা উপলব্ধি করুন। ফারুক আই এবং সে পথ বেয়েই বাবাজান কিবলায়ে আলম এই পবিত্র স্থানে অবস্থান করেছেন, যেখানে আমরা যাচ্ছি। এই যে আপনারা একটু লক্ষ্য করুন, আমি একটু লক্ষ্য করাবো। এই যে আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছি, আমাদের সম্মানিত মেহমানরা যারা প্রহরী বলেছিলাম, যাদেরকে উল্লেখ করে, তারাইও দাঁড়িয়ে গিয়েছে। আমরা আবার চলছি, তারাও কিন্তু আমাদের সাথে চলছে লাঠি হাতে। এটি একটি আল্লাহর মহান ওলির, মহান বন্ধুর যে একটি পবিত্র নিদর্শন বা কারামত, এটাই প্রমাণ পাচ্ছি আমরা। আমরা আসলে আউলিয়া ইকরামের কারামত নিয়ে, আউলিয়া ইকরামের নিদর্শন নিয়ে বিভিন্ন বাক বিতণ্ডা আছে, কিন্তু বর্তমানে আমরা যা সচক্ষে দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাচ্ছি, তা কিন্তু কখনো মিথ্যা হতে পারে না। পবিত্র কুরআনে পাকের ঐতিহাসিক নিদর্শন, আয়াত এবং হাদিস শরীফের বিভিন্ন ব্যাখ্যা এখানে মিলে যায়। তো আসলে বিশ্বাস না করে সুফিবাদীদের জন্য এর চাইতে বড় ব্যাখ্যা, বড় প্রমাণ হতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আশা করি যারা সুফিবাদী আছেন তারাও বিশ্বাস করবেন আমার মতো তাল মিলিয়ে। চলুন তাহলে আমরা সে গন্তব্যে পৌঁছানো যাক।
আর দিন গ্রুপ ছবি লম করব ব্যাগেটা ভাই বেশিরভাগ একটা খরচ তো কাছে দাও একটু রিয়াজত করো না ভাই। হ্যাঁ এটাই মেইন খাল, এই খালে খালে মনে করেন যাইতে পারে, আমি খালে খালে আসতে পারবো করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা ছড়া যেদিকে পানি প্রবাহিত হচ্ছে। এই ছড়া বেয়েই চাইলে কেউ যদি চায় মওলায়ে রহমানের আস্তানা শরীফে পৌঁছাতে সেভাবে পৌঁছাতে পারবেন, কিন্তু এটা একটু দুর্গম। আমরা অর্থাৎ ছড়া দিয়ে যাওয়া আর একটু দুর্গম, সবার জন্য এটা এই পথটা সহজ নয়। সেই কারণে আসলে এই রাস্তাটা ব্যবহার করা বেটার আমি মনে করি। তো সবার কেমন লাগছে? কিন্তু ছড়া নেওয়া যেতেন লাস্টে কি জানো না, দেখতে দে গিয়া সমান পানি কি তারপরে মনে হয়তো বলছিলাম না ভাই আপনাদেরকে, আপনারা বলছেন এটা আসলে যত বড় ঝর্ণা অত বড় না ভাই, এটা ঝর্ণা নাই এখানে। শুনলে হয়তো বলছিলাম ভাই আপনাদেরকে, আপনারা ভাইয়া হ্যাঁ আমার শুরু করুন না ভাই, কি এই যে এখানে যাচ্ছেন আমি বলছি তো কি কি দেখতেছেন। আবা আবা সামনে ঝর্ণা মানে ভাই, এগুলো কোনো কথা না ভাই। ইমাম ইশক মোহাব্বত ইমাম ইশক মোহাব্বত রুহুল আশিকিন। উই ফিল কি আমরা কি ফিল করতেছি এখন? আমরা করতে হবে কিছু বলেন মুস্তাফা ভাই। প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি এই পবিত্র আস্তানা শরীফে যাওয়ার পথে কিন্তু আমরা খুব চমৎকার অপরূপ ন্যাচারাল বিউটি সৌন্দর্য অবলোকন করতে পারছি, যা আসলেই সুন্দর। আসলে ভালো পথ দিয়ে আমরা নামছি, খুব ভালোই লাগছে। আমাদের মেহমানদেরকে আমরা এখন নাস্তা খাওয়াইছি, আমাদের মেহমান আমাদের ফুল জায়গা নিয়ে আসছে। এখন আমরা এখন মাশাআল্লাহ খালে খালে গোয়া চলে যাব। আচ্ছা, আর ফয়সাল ভাইকে বলতে চাই আর কতটুক আছে? আর বেশিক্ষণ লাগবে না, এখন আর 10-15 মিনিট লাগবে। আমাদের মেহমান আমাদেরকে আগে নিতেছে, যতক্ষণ আমরা জায়গা পৌঁছবো না ততক্ষণ আমাদের মেহমান আমাদেরকে সংগ্রহ করে নিয়ে যাবে। তাদেরকে একটু আদর করতে হয় যেহেতু তারা পবিত্র আস্তানা শরীফের মেহমান। দিয়ে যাই তাহলে যাওয়ার সময় কিছু দিয়ে যাই। মুস্তাফা আমাদের হায়াত মুস্তাফা আরবি, সেও খুব বিজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় জ্ঞান রাখে। তার থেকে আমরা কিছু জানতে চাই, শুনতে চাই। রাখি না, আমি ভিতরে রাখি। কথাগুলো আসলে খুব আধ্যাত্মিক আধ্যাত্মিক তিনি কিছু আধ্যাত্মিক কথা লালন যাই করেন। বলেন, আমরা কিন্তু এখানে সব পিস সাহেবের সাথে আসছি। মুন্না একটু বেশি বলে ফেলতেছে, তো আমরা অতটা মানুষ না, আমরা এখনো এখানে মুস্তফা ভাই আছে পীর, বিশেষ করে ফারুক ভাই আছে সেকেন্ড পীর, 3 নম্বর পীর হিসেবে মানে ওই যে গায়েবী পীর হিসেবে আছে মুস্তফা ভাই। আল্লাহর নামে আমরা এখন এই খালে খালে আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর নামে আছে। আমাদের মেহমান আমাদের জায়গা পৌঁছে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের ঠিক বাম পাশে একটা ব্রিজ। এই যে ব্রিজ দেখছেন, এই ব্রিজের ঠিক ডান পাশে এসে একটি ছড়া নেমে গেছে। এই মেহমান আমাদেরকে এখন আগে নিয়ে এই মেহমান বৃন্দরা আমাদেরকে আগায় নিয়ে যাবেন। এই মেহমান আমাদের সামনে আছে, তারা আমাদেরকে আগায় নিয়ে যাবেন। এদিকে দেখতে পাচ্ছেন আমরা একটা ছড়া দেখতে পাচ্ছি, এর ডান পাশে ব্রিজের ডান পাশে একটা ছড়া নেমে গেছে। সেই ছড়া ধরেই আমরা কিন্তু বাবা কিবলায়ে বাবাজান মওলায়ে রহমানের আস্তানা শরীফে গন্তব্যে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। চলেন আমরা আপনাদেরকে দেখাতে সচেষ্ট হব। আমরা স্বচ্ছ পানির ছড়া, এই স্বচ্ছ পানির ছড়া বেয়ে আমরা যাব মওলায়ে রহমানের আস্তানা শরীফে। তো
আমরা এখানে যে এই ছড়া দেখে একটা স্বস্তি বোধ করছি, তারাও কিন্তু এই যে আমাদের মেহমান কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, অপেক্ষমান। মুগ্ধন না ভাই, এই ছড়ার পানি দিয়ে খুব শীতল পানি, খোদার দেয়া নিয়ামত, একটু মুখ ধুয়ে হাত মুখ ধুতে করে স্বস্তি বোধ করছি। চাইলে মুখ দিচ্ছে ওনার মেহমান, চাইলে এখান থেকেই আপনারা অজু করে নিতে পারেন, অজু সেরে নিতে পারেন। এটা একটা ঠিক কথা। অজু সেরে নাও সবাই। ওই যে এখানে পানি ভাই, পানি আছে এখানে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ছোট ছোট করে উঠেন, সুন্দর লাগবে। আসেন, এটা আল্লাহ আল্লাহ আসেন। আসো। আপনাদের গেদাতে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি আর সেলফি। একটা হতা হও না না, হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আমরা আসলে প্রায় ঝর্ণা, এই প্রাকৃতিক ঝর্ণার মধ্যে সফর করেছি, অনেকে করেছেন, কিন্তু এই আস্তানা শরীফে আসার সময় ঠিক ঝর্ণার জন্য আপনারা যে সরঞ্জাম নিয়ে আসেন, যেমন একটি স্টিক বা বাঁশের একটি স্টিক, দেন পারলে অ্যাংলেট, এগুলো রাখা খুব ভালো, যেহেতু এটা একটি ছড়া, এখানে ছড়া বেয়ে চলেছে, পাহাড়ি এলাকায় ছড়া তো থাকে, ছোট ছোট খালের মতন স্বচ্ছ পানির ছড়া। সো এখানে অনেক পিচ্ছিল পাথর রয়েছে, যার কারণে আসলে এই স্টিক ছাড়া আসলে হয়তো স্লিপ খেয়ে পড়েও যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে একটি স্টিক অবশ্যই মাস্ট প্রয়োজন প্রত্যেকের। তো আমরা যাচ্ছি সামনে আমাদের সায়েম, দেন তারও আগে আমাদের ফয়সাল ভাই, যিনি সিএনজি যোগে আমাদেরকে এনেছেন, এবং তারও আগে আমাদের সম্মানিত মেহমানবৃন্দ আমাদেরকে পথ দেখাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, চলুন বন্ধুরা। তারপরে ফারুক আছেই, পথ চলে যাচ্ছে আমাদের সাথে, দেন আমাদের আলী মুন্না আসছে, তার পেছনেই মুস্তফা। আপনাদের কেমন লাগছে জানতে চাই। এখানের অনুভূতিটা খুবই অসাধারণ, বিশেষ করে আমরা রোদের সময় আসছি, দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে যখনই আমরা ঝর্ণায় নেমেছি, ঝর্ণার শীতল পানি মনে হচ্ছে বাবা ভান্ডারে আমাদের জন্য কুদরতি রহমতের পানি পাঠিয়ে দিয়েছে, পুরো অন্তর শীতল হয়ে গিয়েছে। আশা করি আমাদের সামনের সফর অনেক সুন্দর এবং খুবই প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। আমাদের বাম পাশে মুস্তফা এগিয়ে চলেছে, আমাকে পেরিয়েই সে অগ্রসর হচ্ছে। মুস্তফা, কেমন লাগছে তোমার? হায়াত মুস্তফা। ফারুক, তুমি বলবা তোমার মন্তব্য, আজকে এখানে এসে কি নিজেকে গর্বিত বা কেমন মনে হচ্ছে আমি জানতে চাই। অবশ্যই ভালো লাগছে, একটি দর্শনীয় স্থান, পাশাপাশি যে আল্লাহর ওলিরা আছেন এবং আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, এমন একটি স্থান আমরা যেতে পারছি, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং আল্লাহর যে নিদর্শন, সেই নিদর্শন যে সচক্ষে দেখতে পাচ্ছি এবং মনের একটা শান্তি অনুভব করতে পারছি। সায়েম ভাই আসতে ধন্যবাদ। সায়েম হয়তো একটু স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাই ছিল, সো কথা স্লিপ করে আর কি ভাই, এখানে সব অনেক কথা তো অ্যাকুরেট হবে বলে কথা নাই, তাই না? আচ্ছা, আমরা একটু সায়েমের কাছে যাব। আবরার হামিদ সায়েম যেই সফরের প্রধান পরিকল্পনাকারী, সো আমি জানতে চাই আসলে এই সফরে আসার পিছনের লক্ষ্য, যে মওলাই রহমানের আস্তানা শরীফে আসার লক্ষ্য বা পরিকল্পনা কিভাবে আপনি দেখছেন একটু জানতে চাই। আসলে আপনারা জানেন হাজব্যান্ডের তরিকার অন্যতম দিকপাল ইউসুফ হাসানি বাবা গুলাম রহমান মেজবান্ডারি কবলা কাবা, এই জায়গাটিতে তিনি দীর্ঘ 12 বছর রিয়াজত সাধনার মাধ্যমে পীরের তরিকত আমার স্মরণ আছে, তুমি কি জিনিস সেটা নয় তো একেবারে ডাইরেক্ট হয়ে গেছে।
ভাই বাবা ভাই আমাদের ছোট ভাই করতে আসলে আসবে আডি পানি তো বেশি। হাই হাই আল্লাহু আকবার। মাওলায়ে রহমান যেখানে আছেন সেখানে বৃষ্টি কেন, ইয়া গাউসুল আজম, টর্নেডো কেন? আমরা মহাপ্রলয়কেও ভয় করতে পারি না, ঠিক কিনা? কেননা মাওলায়ে রহমান আমাদেরকে ছায়া দিবেন, আমাদেরকে আশ্রয় দিবেন। বাজি সহজ নয়, ডাকা তাউলিয়া হয়, এসকেতে মজিয়া প্রভু সৃজিল সংসার তেরি মৌলা বাবা, মৌলা বাবা, গৌসুল আজম, জিয়া বাবা, গৌসুল আজম, 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 জিয়া বাবা, গৌসুল আজম, মৌলা বাবা, গৌসুল আজম, মৌলা বাবা, গৌসুল আজম, জিয়া বাবা, গৌসুল আজম, এ রহমান 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 রহমান। গৌসুল আজম মাইজে ভান্ডারি মাওলানা কেমন। হ্যাঁ হয়েছে তো, এন্ড করে দিব 2 মিনিট। হ্যাঁ রেকর্ডেড বলতেছে, কি বলতেছে এটা? এটা আবার এই যা টাচ করলে তো হবে তো। আচ্ছা গৌসুল আজম মাইজে ভান্ডারি মাওলানা কেমন। আমার গৌসুল আজম মাইক ভান্ডারি মৌলানা কেমন। গৌসুল আজম মাইচ ভান্ডারি মৌলানা কেমন। কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইচ ভান্ডারি মৌলানা কেমন। পুরাণে কয় চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে কোরআনে কই চিনতে পারে। সৃষ্টি মোদের সংসারে না চিনিয়া মইরা গেলে, না চিনিয়া মইরা গেলে বিফলে জীবন কেন চিনলি না। এখানে আমাদের চোরাবালি দেখতে পাচ্ছি, আমরা আসলে ডেবে যাচ্ছি চোরাবালির মধ্যে। কত দুর্গম পথ, চোরাবালি। এই চোরাবালি পেরিয়ে আমরা মাওলায়ে রহমানের গৌসুল আজম হজরত বাবা জান কিবলায়ে আলম শাহ সুফি সৈয়দ বাবা গুলামুর রহমান মাইচ ভান্ডারির পদ যুগলে আমরা উপস্থিত হব। সেখানে বাবাজানের জিয়ারত করব, বাবাজানের আস্থানা শরীফের জিয়ারত করব। তো আসুন আমাদের সাথে। কোনটা? এটা নিয়ে হ্যাঁ নিচ্ছি তো। মুস্তাফাকে নিয়ে মুস্তাফা কথা হলো আসলে আমরা এমন করে মনে করেছিলাম সময় বন্ধ করে দিও। পবিত্র চরণ যুগলে, সেই সাথে ভক্তি শ্রদ্ধা প্রেরণ করছি। আজকে যার পবিত্র আস্থানা শরীফে আসার জন্য আশেকগণ ব্যাকুল।